ভাই শনি, আমি তোমার জন্য বিশেষ কিছু বানিয়ে নিয়ে এসেছি। জানো কি এনেছি? তোমার পছন্দের খাবার, কালো মুগ ডালের খিচুড়ি। এটা খেতে তোমার খুব ভালো লাগে না? আমি এটা নিজের হাতে বানিয়েছি। শনি, আমিও তোমার জন্য কিছু এনেছি। তোমার সবথেকে প্রিয় খাবার বলো তো কি? তোমার পছন্দের খাবার কালো তিলের লাড্ডু। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমিও কিছু বানিয়ে এনেছি শনির জন্য। দাদা, তুমি কি বানিয়ে নিয়ে এসেছো আমাদের শনির জন্য? আরে ওর মনের মতন গুড় সর্ষের তেলে ভাজা মিষ্টি পোয়া। শনি, তুমি গৃহে ফিরে এসেছো, আমরা খুব খুশি হয়েছি। আমাদের আর কখনো ছেড়ে যেও না। হ্যাঁ শনি, যদি আমরা কোনো ভুল করে থাকি তাহলে আমাদের ক্ষমা করে দাও। হ্যাঁ শনি, আমাদের মধ্যে যখন ঝগড়া হয় তখন মা আর বাবা খুব কষ্ট পায় জানো। আমাদের ছেড়ে আর কোনো দিন যেও না তুমি। আরে সামনে এত সুস্বাদু খাবার আছে আর তোমরা লড়াই ঝগড়ার কথা বলছো? আমিও তোমাদের অনেক কষ্ট দিয়েছি, আমায় ক্ষমা করে দিও। শনি, আমরা যতই ঝগড়া করি না কেন, কিন্তু আমরা তোমাকে খুবই ভালোবাসি। শনি, আমাদের ছেড়ে আর কোনো দিন যেও না। শনি, একটা কথা জিজ্ঞেস করব? একে তো তুমি এমনিই কালো, তার উপর আবার তোমার কালো কালো জিনিসই এত ভালো লাগে কেন? আজ তোকে আমি ছাড়বই না। দাঁড়া দাঁড়া বলছি, দাঁড়া দাঁড়া যমুনা, দাঁড়া। আজ তোকে আমি মজা দেখাচ্ছি। আমাকে নিয়ে মজা করে তাই না? মা, 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 আরে মা, মা দেখো না, মা দেখো না। দাঁড়াও শনি। যমুনা, কি হয়েছে? মা, শনির থেকে আমাকে বাঁচাও। মা দেখো না, যমুনা আমাকে কালো বলে। দাঁড়া যমুনা, দাঁড়া দাঁড়া বলছি। মা আমাকে বাঁচাও। শনি, শনি এসো। ত্রিদেবের আশীর্বাদে তোমাদের এই ভালোবাসা অক্ষয় হোক। আজ আমি তোমাদের সবার পছন্দের ভোজন তৈরি করিয়েছি। চলো তাহলে, চলো। যমুনা,
তাড়াতাড়ি এসো। যমুনা, দেবী, নিজের সম্পূর্ণ পরিবারকে একসঙ্গে দেখে আজকে আমি খুবই প্রসন্ন। আপনি ঠিক বলতেন দেবী, আমি আমার কর্তব্য পালন করতে পারিনি, কিন্তু এবার আমি আমার ভুলকে শুধরে নেব। মা, বসো যমুনা। খাও যমুনা। মা, শনি যাতে ফিরে আসে তার জন্য আমি মানত করেছিলাম। আমি সেই মানত পূরণ করতে চাই মা। আমি তোমার সমস্ত মনের ইচ্ছে পূরণ করব যমুনা। কি প্রার্থনা করেছিলে তুমি? মা, আমি শনির জন্য সাতম পুজোর মানত করেছিলাম। কি কি বলছো তুমি? আমি কালকেই করব সেই পুজো। এ তুমি কি বলছো যমুনা? এ তো অসম্ভব। তুমি এই পুজো করতে পারবে না যমুনা। দেব দেব যমুনাকে এই মানতের হাত থেকে রক্ষা পাওয়ার উপায় বলুন। কোনো পুজো অসম্ভব কি করে হতে পারে মা? ঈশ্বর কি চান না যে আমরা ওনার বন্দনা করি? যমুনা, যমুনা তুমি জানো না এই পুজো অত্যন্ত দুষ্কর। এই পুজোর নিয়মবিধি অত্যন্ত কঠোর। যতই কঠিন হোক মা, কিন্তু শনির যাতে মঙ্গল হয় তার জন্য আমি এই পুজো করার সিদ্ধান্ত নিয়েছি। জেদ করো না যমুনা। এই পুজোর জন্য তোমার প্রাণ সংকট হতে পারে। ওকে বোঝান না সূর্যদেব। মা, যদি আমি এই মানত পূরণ না করতে পারি তাহলে শনির ওপর যদি কোনো সংকট আসে তার জন্য দায়ী আমি থাকব। সূর্যদেব, ওকে বোঝান না সূর্যদেব। যমুনা, এই পুজোতে সর্বপ্রথম একটা শিলাকে স্থাপন করতে হয়, কিন্তু এটা খুবই কঠিন। এটা কেন কঠিন পিতা? এমন কি আছে এই শিলাতে? পুত্র, কারণ এই শিলা এই সময় 3টে খণ্ডে বিভাজিত, যার প্রথম খণ্ড নিদ্রা লোকে, এর দ্বিতীয় খণ্ড পাতাল লোকে, আর এর তৃতীয় খণ্ড মৃত্যু লোকে। তাহলে আপনি এই 3টে খণ্ডই নিয়ে আসুন না পিতা। আপনি তো ত্রিলোকেই যেতে পারেন। না পুত্রী, এই 3টে খণ্ড এমন স্থানে রয়েছে যেখানে আমার তেজ পৌঁছতে পারে না। এই জন্য আমি আনতে পারবো না। পিতা, এমন কোনো কাজ হয় না যেটা করা যায় না। কোনো উপায় নিশ্চয়ই আছে ওই খণ্ডগুলো আনার। না পুত্র, এই 3টে খণ্ড যে স্থানে রয়েছে
সূর্যপ্রকাশের অভাবে এই তিনটেই সেখানকার শক্তির উৎস। এই জন্য আমি এগুলো আনতে পারবো না। আর যদি কেউ এই খণ্ডগুলোকে আনতে যায়, তাহলে যতক্ষণ এই ত্রিলোক থেকে তিনটে খণ্ড আনতে না পারছে, ততক্ষণ যে প্রার্থনা করেছিল তাকে গঙ্গাধরের নিচে বসতে হবে। এটা আপনি কি বলছেন পিতা? গঙ্গাধর তো এতটাই শীতল হয় যে যদি ওর নিচে কেউ বসে তাহলে তার শরীর কিছুক্ষণেই বরফে পরিবর্তিত হয়ে যায়। এটা তো একদমই অসম্ভব। সেই জন্যই তো আমি তোমাদের বলছিলাম যে এই পুজো করাটা অসম্ভব। যারাই এই পুজো করার চেষ্টা করেছেন তারা কেউ বাঁচেননি। মা, এভাবে বলো না। এই পুজোর কোনো উপায় নিশ্চয়ই আছে। না পুত্রী, এর দ্বিতীয় কোনো উপায় নেই। যেই পুজো করবে তাকে এই শিলার তিনটে খণ্ডকে ত্রিলোক থেকে নিয়ে আসতেই হবে। আর যে এটার মানত করেছিল তাকে গঙ্গাধারের নিচে বসে ওম নামের জপ করতে হবে। যাই হোক না কেন, এই পুজো করার সিদ্ধান্ত আমি নিয়েছি।